আপনাকে ভোট দেওয়ার নিয়ত করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি নির্বাচনে পারেন, জি আমার দুইটা দাবি আছে। বলেন। প্রথম দাবি রতনকান্দি ব্রিজ, জি অনেক চলক, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই যে আমিও অ্যাক্সিডেন্ট হয়েছি, বুঝছেন। আরে কতদিন আগে হয়েছে এটা ভাই? এটা হয়েছে প্রায় 1 বছর। আচ্ছা, তারপর এটা ধরেন আরো দুইটা লোক জি। মারাও গেছে, এটা জি। শুনছেন কিনা ধরেন আপনি এটা বাস্তবায়ন অবশ্যই করবেন। না, এটা খুবই জরুরি এবং ভালো কথা এটা একটা ধরেন বলছেন। আপনি কথা জি। দিবেন আমাকে, আর আপনার সাথে আর ঠিক কোনদিন আছে। কথা হবে না, আজকে হইতেছে। আপনি খুব অন্যরকম কারণ মানুষ ধরেন একটা। আবার ধরেন আর আপনি শিশু হাসপাতালে বাচ্চাদের টিকিট বর্তমানে 150 টাকা দিতেছে। জি জি ওইখানে দেখা যায় সকালে ভোরে দেওয়া আমি টিকিট কাটতে পারি না, এত ভিড়। এত ভিড় থাকে। তাহলে ওইখানে আপনি বোঝেন। 500 টাকা টিকিট হ্যাঁ বরাদ্দ করবেন, জি। তাতে আপনার আমাদের থানার মানুষ বুঝতে পারছি। আরো তাহলে আরো ডাক্তার আনতে হবে, আমার আরো ডাক্তার রাখতে হবে এখন ধরেন রোগী দেখতে হইলে। অনেক আগেই মানুষজন দেখা যায় যে টিকিট বুক করে না, আপনার ফেলায়। চিন্তা ভাবনাগুলো ভাই খুব পরিষ্কার এবং আপনি খুব সঠিক কথা বলতেছেন। আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা এখন বলে। ধরেন আপনি আমি ওই যে ব্রিজের যেটা বললেন, ইনশাল্লাহ অবশ্যই করব, এটা আপনি নিজ হাতেই করে নিজের হাতে করবো। এবং আরেকটা কথা বলি, এই জিনিসটা এত জরুরি একটা জিনিস বলছেন, আল্লাহ না করুক যদি আমি নির্বাচিত নাও হই, আমার নিজের সামর্থ্যে যেইভাবে পারি ওই ব্রিজটার কিছু একটা, শুধু আপনার কথা মনে করেছেন, ভোটের চেয়ে বেশি এটা। নির্বাচনে আপনি নিজে কষ্ট পাইছেন, আপনি কিন্তু নিজের কষ্টটা নিয়ে কথা বলেন না, আপনি বাকি লোকের যেন অসুবিধা না হয়, হ্যাঁ। এটা কিন্তু অনেক ভালো আপনার মনটা। আর 2 নাম্বার যেটা কইলেন হাসপাতালের কথা, দেখেন যে ওইখানে বললেন যে কত দেড় ঘন্টা 2 ঘন্টা থাইকাও লাইনে টিকিট পাওয়া যায় না, এবং মানুষ কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে দেখাচ্ছে, অথচ ওইটা কিন্তু একটা বেসরকারি হাসপাতাল। তাহলে সেবাটা ভালো হয়, এই জন্য সবাই ওখানে যায়। আপনি শুনেছেন আর সরকারি হাসপাতালটা এমন জায়গায় ওখানে মানুষ যাইতেও পারে না, সেবাও পায় না। ওরা আপনার শুনেছেন ওইটা ঠিক আপনি- করতে হবে আমাদের। হ্যাঁ, আপনার বাবা ছিল তার উনি বানাইছিলেন সেজন্য আপনাকে বললাম। না ঠিক আছে, আচ্ছা, উনি আর বানাইছিলেন, কাউকে বলি নাই। আমি পরিচালনা করি, আমি ওটা করার চেষ্টা করব। কিন্তু মূল যেটা যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো রাষ্ট্রের সরকারের দায়িত্ব না, মানুষের, প্রত্যেকটা মানুষের। তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের একই সাথে আরো উন্নত করতে হবে, এটা নিয়ে আমি কাজ করব। এখন ধরেন মানুষের অর্থ সম্পদ সারা জীবন থাকে না, না। দেখেন আপনার বাবার নাম কিন্তু রয়ে গেছে সেটাই। আমার চাই যে আপনি প্রথম নির্বাচনে এবারই করতেন, আমাদের মাঝে সবাই যাতে বলতে পারে এই রতনকান্দি ব্রিজটা জি যে চলব আছে, জি। একটু ভ্যান উঠতে পারে না, একটু গাড়ি উঠতে পারে না, না, ঠিক বলছেন। accident হয়, বুঝছেন। তবে খুব ভালো লাগলো আপনার এই চিন্তা ভাবনাগুলো দয়া করে রাখবেন। এই কাজটা করবেন, ভুলে আর যাবেন না। আমার বাসা ওই যে টাউনে খঞ্জন দিয়ারে, কোনো এক সময় আপনি অবসর পাইলে বা ওই দিক গেলে আসলে আমার সাথে দেখা করবেন। তবে কথা কিন্তু দিলেন আপনি। কথা দিলাম, আপনার এই ব্রিজের কথা আমি দিয়ে গেলাম, ঠিক আছে? আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, ধরেন এই পাশে 12-13টা গ্রাম আছে, সবার দাবিটাও এটুকু বুঝছি। আপনি আর মাথায় শুরুতে একটা কথা কইছেন আপনি, ওইটা আমি একটু আপনার সাথে আলাপ করতে চাই। এই যেটা বললেন আপনি